শীতের দিনের সবজি দিয়ে মজাদার একটা রেসিপি নিয়ে আজকেও আমি হাজির হলাম আপনাদের সামনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে এই তো আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো এখানে হচ্ছে আমি তো সরপুঁটি মাছ আর হচ্ছে রুই মাছ ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আগে কড়াইটি ভালো করে গরম করে নিতে হবে, শুধু কড়াই তেল ছাড়া। এরপর হচ্ছে ওখানে তেল দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এই তো হচ্ছে আমি মাছগুলো এখানে ভাজতে দিয়ে দিলাম। তো যেহেতু বেশি পরিমাণে মাছ ছিল, এই তো ভয়েসের মাঝখানে শুরু হয়ে গেল আমার হচ্ছে মেয়ের চেঁচামেচি। তো যাই হোক, কী আর করার, ভয়েসটা হচ্ছে কাটতে গেলেও সময়ের দরকার। এমনিতে তো হচ্ছে ভিডিও করতে এডিটিং করতে হচ্ছে যে কষ্টটা হয় না, ভয়েসটা দিতে গেলে কিন্তু অনেক কষ্ট লাগে। আর তার উপর হচ্ছে এরকম কোনো সময়ে আমি বাচ্চা ছাড়া তো মানে ভয়েস দেওয়ার কোনো সুযোগই নাই। আমার বাড়ি নাহলে পাশের বাড়ি কেউ না কেউ বাচ্চা আছেই আমাদের বাসায় ভরা। তো যাই হোক, এই বিষয়টা অবশ্যই একটু সবাই ইগনোর করবেন। তো এদিকে মাছগুলো হচ্ছে আমি দুইভাবেই ভেজে নিচ্ছিলাম। আর যেহেতু হচ্ছে পুকুরে টাটকা মাছ, তাই হচ্ছে আমি কড়া করে ভাজলাম না, হালকা করে ভেজে নিয়েছি। কারণ বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের যে আলাদা একটা মানে অরিজিনাল যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। আর বেশি দিন ফ্রিজে যদি মাছ রাখেন তাহলে আপনারা কড়া করে ভেজে নিয়ে রান্না করতে পারেন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আমার কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু মাছের সঙ্গে হালকা করে ভেজে নিলাম। হালকা হালকা যখন ব্রাউন কালার হয়ে গেল তখনই হচ্ছে আমি তো মাছগুলো উঠিয়ে ফেললাম। এখন এই তেলের মধ্যে হচ্ছে আমার বেটে রাখা কাঁচামরিচ, সরিষা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর একটু হচ্ছে মশলার গুঁড়ো দিয়ে তো সব কিছু ভালোভাবে হচ্ছে কষিয়ে নিলাম। এবার ভালোভাবে হচ্ছে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে আমার কেটে রাখা পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে সবজির মধ্যে হচ্ছে আমি নিয়েছি ফুলকপি, আলু আর হচ্ছে বেগুন। এই কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো লাগে, ফুলকপি, আলু আর বেগুন একসঙ্গে হচ্ছে সবজিটা আর কি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ বাটার পাশাপাশি অবশ্য একটু গুঁড়া মরিচও দিয়েছি, মানে একটু কালারের জন্য। দুইটাই মিক্সড করে একটু রান্না করলে কিন্তু আসলে কালারটাও ভালো লাগে দেখতে। আর তার উপর হচ্ছে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু কালারটা ওরকম আসে না, বাট অনেক স্বাদ হয়। তো যার কাছে আর কি যেটা ভালো লাগে, বাট আমার কাছে কিন্তু এটাই অনেক ভালো লাগে। তো এই জন্য আমি দুইটা মরিচ আর কি অনেক সময় দিয়ে দেই, কাঁচামরিচ প্লাস গুঁড়া মরিচটা। এরপর হচ্ছে আমি সবজিগুলো ভালোভাবে কষিয়ে একটু নিয়েছি কিছুক্ষণ ধরে। তো এরপরে হচ্ছে তো আমি একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে হচ্ছে সবজিগুলো আমি সিদ্ধ করে ফেলবো। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে এই তো আমি ওখানে মাছগুলো দিয়ে দিয়েছি এবং ধনিয়া পাতা কেটে দিয়েছি। তো আজকে রান্নাটা আমার এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।